চীনের আন্তর্জাতিক মানের হাসপাতাল এখন বাংলাদেশে। আমরা দেখেছি এই 5ই আগস্টের পর থেকে স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালানোর পর থেকে এই পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে আসছিল। তারা শুধু এই যে আমাদের চিকিৎসা খাতেই না, বিভিন্ন ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে এবং আমাদের বর্ডারে বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করে আসছিল তারা আমাদের কোণঠাসা করার জন্য, এবং তারা যা যা কন্ডিশন দেয় সেই কন্ডিশন যেন আমরা মেনে নেই তার জন্য। কিন্তু আমাদের দেশ পরিচালনার দায়িত্বে যারা বর্তমান আছে, শক্তিশালী উপদেষ্টা আমাদের যারা আছে, ডক্টর ইউনূস সরকার এছাড়াও অন্য যারা আছে, তাদের মাথায় খুবই তীক্ষ্ণ বুদ্ধি। সেই বুদ্ধি দিয়ে তারা যে কোনোভাবেই হোক এটা হ্যান্ডেল করেছে, তাদের কাছে কোনোভাবেই মাথা নত করে নাই শেখ হাসিনা সরকারের যে মদকদাতা যে পার্শ্ববর্তী দেশ তাদের কাছে। তো তারা প্রথমে যেটা দিয়ে আমাদের চাপ প্রয়োগ করেছিল সেটা হচ্ছে আমাদের স্বাস্থ্য খাতের, যেটা আমাদের হচ্ছে চিকিৎসা খাত। আপনারা অনেকেই জানেন, আমরাও জানি যে আমাদের হচ্ছে বাংলাদেশের চিকিৎসা খাতটা কিছুটা হলেও দুর্বল অন্যান্য দেশের থেকে। কারণ এই দেশে স্বৈরাচারী যারা ছিল, যারা শাসক ছিল, তারা এই বিষয়গুলোতে তারা ওইভাবে কোনো নজরদারি করে নাই। অন্য দেশে যেরকম এই স্বাস্থ্য খাতে বাজেট হইতো, বরাদ্দ দিত, বাংলাদেশেও তার থেকে কোনো কিছুতেই কম দিত না। কোটি কোটি টাকা বরাদ্দ হইতো এই স্বাস্থ্য খাতে, কিন্তু তার দুর্নীতি করে, লুটপাট করে, পাচার হইতো, অন্য কাজে ব্যবহার করতো। এই স্বাস্থ্য খাতের কোনো উন্নতি হইতো না এবং এটা সুষ্ঠু সুন্দরভাবে দেখভাল বা পরিচালিত হতো না ওই রকমভাবে, যার কারণে আমাদের হচ্ছে স্বাস্থ্য খাতটা প্রায় নষ্টের দিকে চলে গিয়েছিল। এই কারণে আমাদের হচ্ছে এই দেশের যারা রোগী, তারা হচ্ছে এই দেশের বিভিন্ন হসপিটালে বা ডাক্তারের কাছে সেবা নিয়ে ওইভাবে সন্তুষ্ট হতো না বা সুফল পাইতো না, যার কারণে তারা পার্শ্ববর্তী দেশ খুঁজতো বা যেখানে একটু ভালো চিকিৎসা সেবা পাওয়া যাবে সেখানে যাইতো। তো তার এই বদৌলতে আমাদের বাংলাদেশের যারা আছি, আমরা রোগী বা চিকিৎসা নিতে যাইতাম বাইরে, আমরা পার্শ্ববর্তী দেশ ভারতকে বেছে নিতাম, যেহেতু পার্শ্ববর্তী দেশ এবং যাওয়া ইজি হইতো এবং ভিসা প্রসেসিং বা অন্যান্য কিছু সুযোগ সুবিধা দিত তারা, সেই কারণে। কিন্তু এই স্বৈরাচারী শেখ হাসিনা এই 5ই আগস্টের পর এই দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ভারতে যখন অবস্থান নিল, ভারতের সরকার বা অন্যান্য যারা আছে তারা খুবই বিভিন্নভাবে বাংলাদেশকে চাপ প্রয়োগ করা শুরু করলো। তার প্রধান যে চাপটা দিয়েছিল সেটা হলো এই যে স্বাস্থ্য খাতে তারা ভিসা জটিলতা শুরু করলো। তারা ডাক্তাররা হচ্ছে বিভিন্ন বাধা নিষেধ দিল, তারা হচ্ছে বাংলাদেশি রোগীকে হচ্ছে চিকিৎসা দেবে না বা চিকিৎসা করাবে না, এবং বাংলাদেশের জন্য যে বাংলাদেশি রোগীরা যাইতো সেখানে হোস্টেলে থাকতো, তারাও হোস্টেল সেবা দিবে না। বিভিন্ন চাপের মুখে পড়ে বাংলাদেশের যারা রোগী আছে তারা খুবই একটা সমস্যার মধ্যেই পড়েছিল। তো যাই হোক, এরা যারা উপদেষ্টা আছে বর্তমান, তারা তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে তাদের কাছে মাথা নত না করে তারা হচ্ছে বিকল্প ওয়ে খোঁজার চেষ্টা করলো। বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের কূটনৈতিক সম্পর্ক থাকে, সেই সম্পর্কের আদলে এরা বিভিন্ন দেশের সাথে সংযোগ স্থাপন করলো এবং অন্য দেশের যারা আছে তারাও আমাদের হচ্ছে সেবা দিতে আগ্রহী বিভিন্নভাবে। ব্যবসা বাণিজ্য, চিকিৎসা থেকে শুরু করি সবকিছু সেবা তারা দিতে প্রস্তুত, কিন্তু আমরা তাদের কাছ থেকে সেবা নিতাম না। এই যে স্বৈরাচারী সরকার একচেটিয়া ভাবে যে ভারতকে বিভিন্ন সুযোগ সুবিধা দিত এই কারণে, এবং তিনিও ক্ষমতায় থাকার কারণে বিভিন্ন সুযোগ সুবিধা নিত ক্ষমতার মজনু কায়েম করার জন্য। এই কারণে অন্যান্য দেশগুলোকে আমরা মাইনাস করে রেখেছিলাম, যেমন পাকিস্তান, চীন বা অন্যান্য আরও যে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো আছে সেগুলোকে। তো ইনশাল্লাহ এই উপদেষ্টা যারা আছে, বর্তমান সরকার যারা আছে দেশ পরিচালনার দায়িত্বে, তারা খুবই তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে তাদের বিকল্প ওয়ে তৈরি করেছে। এবং আমরা বিকল্প হিসাবে এখন আমরা হচ্ছে আমাদের যে চিকিৎসা সেবা সেটার জন্য চীনের সাথে আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা আছে, চীনের সাথে কথাবার্তা বলেছে এবং বৈঠক করেছে। তারা সম্পূর্ণভাবে আমাদের সাপোর্ট করেছে, তারা আমাদের চিকিৎসা সেবা দিবে এবং আমাদের বাংলাদেশিদের জন্য চিকিৎসা দেওয়ার জন্য তারা চীনে আলাদাভাবে 3টা হসপিটাল তারা সিলেক্ট করে দিয়েছে। ওই 3টা হসপিটালে বাংলাদেশের মানুষজন খুব স্বল্প মূল্যে চিকিৎসা নিতে পারবে, এবং যারা চিকিৎসা নিতে যাবে তাদের ভিসা প্রসেসিং এবং ভিসার খরচ, অন্য যে সব কাজবাজ আছে সব কিছু সহজ করে দিবে, যেন এই বাংলাদেশের মানুষ খুব সহজে চীনে যেয়ে চিকিৎসা সেবা নিতে পারে সেজন্যে। আর দ্বিতীয়ত, শুধু যে আমাদের উপদেষ্টা যে এই শুধু এতটুকুই করে এসেছে তা না, আরো অন্য বিভিন্ন বৈঠক করেছে। তার সাথে যে প্রধান আকর্ষণ যেটা বলা যায় আমাদের জন্য সুখবর, চীন হচ্ছে বাংলাদেশের সহযোগিতায় এবং চীনের সহযোগিতায় আন্তর্জাতিক মানের হসপিটাল তৈরি করবে বাংলাদেশে, যেখানে সব ধরনের সেবা দেওয়ার মতো ব্যবস্থা থাকবে এবং বাংলাদেশের মানুষ আর অন্য কোনো দেশে, চীনে বা পাকিস্তানে কিংবা হচ্ছে পার্শ্ববর্তী দেশে ভারতে কোথাও না গিয়ে বাংলাদেশে বসে খুব সহজে কম মূল্যে খুব আন্তর্জাতিক মানের চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা নিতে পারবে। তো ভারত যেখানে আমাদের চাপের মুখে ফেলাতে চেয়েছিল, বিভিন্ন চাপ প্রয়োগ করেছিল বর্ডার থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য বিভিন্ন দিক দিয়ে, শেষমেশ দেখা গেছে যে তারাই আমাদের চাপ প্রয়োগ করতে গিয়ে
তারাই বিপদের মুখে পড়ে গেছে, এখন উল্টা তারাই চাপের মুখে পড়ে গেছে। এখন তাদের হচ্ছে হসপিটাল জয় বাংলা হয়ে গেছে, বাংলাদেশের রোগী নাই তাদের হসপিটালে, ডাক্তাররা হাহাকার করে তাকাই আছে, তারা হাত জোর করতেছে, মিনতি করতেছে, এবং যারা আবাসিকের জন্য যারা ব্যবসা বাণিজ্য করতো বা অন্য অন্য ব্যবসা বাণিজ্য, তারাও হচ্ছে রাস্তায় নেমে অবরোধ করতেছে বিভিন্নভাবে। এখন তারাই উল্টা কোণঠাসার মধ্যে পড়েছে। এখন দেখা গেল যে উল্টো বাংলাদেশের মানুষ অন্যান্য দেশ থেকে তাদের থেকে অনেক বেশি সুযোগ সুবিধা পাচ্ছে এবং সুযোগ সুবিধা দিচ্ছে অন্যান্য দেশ বাংলাদেশের মানুষ। তাই বাংলাদেশের মানুষকে নিরাশ হওয়ার কোনো কিছুই নাই। এখন হচ্ছে আমরা হচ্ছে ঘরে বসেই হচ্ছে আন্তর্জাতিক মানের সেবা পাবো, নিজ দেশেই বসে।